আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের রেয়ার প্লান্ট নার্সারির পেজ এবং ইউটিউব চ্যানেলে যা কিছুই আপলোড করি না কেন সেটা নার্সারি সম্পর্কিত, এবং আমরা যা কিছু করে থাকি সেটাই আপলোড করে থাকি। আমরা নিত্য নতুন বিভিন্ন ধরনের গাছ নিয়ে আলোচনা করি, এটার পরিচর্যা, রোগবালাই এসব নিয়ে আলোচনা করে থাকি। আজকে আপনাদের একটা গাছের সাথে পরিচয় করিয়ে দেব। গাছটা সবাই চেনেন হয়তো কম বেশি। এটা হচ্ছে জয়ত্রী ফল গাছ। জয়ত্রী, আমরা জয়ত্রী বা জয়ফল, জয়ফল একটা মশলা গাছ। এই জয়ফলের ভিতরে যে আঁশ মতন বের হয় সেটাই আছে জয়ত্রী। আমরা জয়ত্রীটাও পাই বাজারে, জয়ফলটাও কিন্তু পাই, দুইটাই পাই। জয়ফল জয়ত্রী একই জিনিস, কিন্তু জয়ফলের ভিতরে যে আঁশটা থাকে, সেই আঁশ বা শাঁস যেটা থাকে সেটাই কিন্তু জয়ত্রী। তো এটা হচ্ছে জয়ত্রী গাছ বা জয়ফল গাছ। এটা খুব দামি একটা মশলা জাতীয় গাছ। এটা কিন্তু কলমের গাছ। এর আগে আমরা যেগুলো দিয়েছি বীজের গাছ, কলমের গাছ খুব কম ছিল। তো এটা হচ্ছে কলমের গাছ। দেখুন কি সুন্দর ঝোপালো এবং তরতাজা গাছ, খুবই ঝোপালো এবং তরতাজা গাছ। দেখুন এর প্রতিটা পাতা কত সুন্দর, এবং দেখুন কি চকচক করছে পাতাগুলো। অসাধারণ একটা ফল। অনেকেই এটা ছাদ বাগানে বা বাড়ির আঙিনাতেও এটা লাগিয়ে থাকেন। এটা খুব শৌখিন বাগানি যারা আছেন ম্যাক্সিমাম তারা এটা লাগিয়ে থাকেন। তো এই গাছটা কিন্তু খুবই ঝোপালো গাছ এবং এটা কলমের গাছ। আশা করি জয়ত্রী গাছ বা জয়ফল গাছ দেখলে আপনারা চিনতে পারবেন এটা অরিজিনাল গাছ, এবং এই গাছটা হচ্ছে কলমের গাছ। আচ্ছা, একটা গাছ কলমের, অনেকে বলে যে জয়ত্রী কিন্তু গুটি কলমের হয়, কিন্তু আসলে কিন্তু গুটি কলমের কিন্তু জয়ত্রী হয় না। আমি যতদূর জানি এটা হচ্ছে গ্রাফটিং বা জোড় কলমের হয়। জোড় কলমটা কেমন দেখুন, আজকে আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে জোড় কলম, এটা হচ্ছে বীজের গাছ, আর এটা হচ্ছে কলমের গাছ, মাতৃ কলম। এই ডালটা এর সাথে একটু চেষে মাঝখান দিয়ে দীর্ঘদিন রেখে দিয়েছে, দেওয়ার ফলে এখানে জোড় লেগে যায়। যখন এটা জোড় লেগে যায় তখন কিন্তু এখান থেকে কেটে দেওয়া হয়। কেটে কিছুদিন ছায়াতে রাখার পরে সে আস্তে আস্তে সুস্থ সবল হয়ে ওঠে। তা এটা কিন্তু জোড় কলম। দেখুন এটা হচ্ছে বীজের গাছ, বীজের গাছটা এই পর্যন্ত ছিল, আর এটা হচ্ছে কলমের ডাল। তো এটা হচ্ছে জোড় কলমের গাছ, আর এটা হচ্ছে পলিব্যাগে রেডি। আমাদের যত গাছই আছে সব গাছই কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ। আমরা পলিব্যাগের গাছ ছাড়া কোনো গাছ আমরা সেল করি না। খুব দামি একটা মশলা জাতীয় ফল গাছ। তো বন্ধুরা, আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্টকে এমন অনেক গাছ আছে, অ্যাভেলেবেল আছে। আপনারা যারা ছাদ বাগানি আছেন বা বাগানি আছেন, যারা জয়ফল গাছ লাগাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা আমাদের পেজে নতুন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা আমাদের পেজে যা কিছু আপলোড করি গাছ সম্পর্কিত, গাছের পরিচিতি, গাছের রোগবালাই, গাছের পরিচর্যা, এগুলো নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু তো এর পরিচর্যা বলতে কিন্তু তেমন কিছুই নাই।
দেখছেন মাটিতে, জাস্ট মাটিতে লাগানো। এটা এটা ছায়াতেও হয়, রৌদ্রেতেও হয়। তবে এই গাছটা লাগাতে গেলে অবশ্যই স্থান নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই এটাকে উঁচু জায়গা হতে হবে, কোনো রকম পানি যেন গোড়ায় না জমে, এবং গাছের গোড়া শুকাইলে গাছের গোড়ায় পানি দেবেন। আর লাগানোর সময় অবশ্যই জৈব সার দিবেন। জৈব সার দিলে ভালো হবে, কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই। 3 ভাগের 1 ভাগ জৈব সার এবং 2 ভাগ মাটি মিক্সার করে গাছটা লাগাবেন। এবং লাগানোর পরে গাছটাকে একটা প্রোটেক্ট দেবেন, যে একটা খুঁটি বা একটা দেবেন, পেয়ালা বলেন যেটা দেবেন, তো গাছটা বাতাসে দোল না খায়। আর এই গাছ, আমাদের যে গাছগুলো আছে, মরার কোনো চান্স নাই, কারণ প্রত্যেকটা গাছই আমাদের পলিব্যাগে রেডি করা গাছ এবং সুস্থ সবল গাছ। এবং আপনারা যারা আমাদের থেকে গাছ সংগ্রহ করবেন, তাদেরকে অবশ্যই গাছটা দেখে নিতে হবে। অবশ্যই তাকে গাছ দেখে নিতে হবে। আপনারা ভিডিও কলে দেখবেন গাছ, দেখার পর গাছ চয়েস হবে, তারপরে আপনার উদ্দেশ্যে গাছ পাঠানো হবে। এবং এটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুকে পেজে আপলোড করা হবে। আপনারা সেটা পাওয়ার পরে মিলাই দেখবেন যে আমরা যেটা দেখাইছি বা যেটা দিয়েছি সেটা ঠিক আছে কিনা, বা আমাদের কথা কাজে মিল আছে কিনা। এছাড়া আমাদের নিত্য নতুন অনেক ভ্যারাইটি গাছ আছে। আমাদের এয়ার প্লান্ট নার্সারির সংগ্রহশালায় অনেক ভ্যারাইটির ফুল, ফল, ইনডোর, আউটডোর, ক্যাকটাস, হয়া, অনেক ভ্যারাইটির গাছ আছে। যারা আপনারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এর ভিতরে কোন কিছু যদি জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাছ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।